প্রথম বাচ্চা মেয়ে, দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট এখন। এই জন্য হাজব্যান্ড খুব করে চাইতো যেন একটা ছেলে বাচ্চা হয় এবার। ভাগ্যের কি খেলা, আল্লাহ তাআলা টুইন প্রেগনেন্সি দিলেন। এবার হাজব্যান্ডের আশা আরও বেড়ে গেল যেন একটা হলেও ছেলে সন্তান হয়। সে সবসময় নামাজে কান্না করতো, দান করতো খুব, আর শুধু মুখে একটাই কথা, আল্লাহ আমাকে একটা ছেলে বাবু দিবে। আমিও আল্লাহর কাছে অনেক কেঁদেছি, আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দান করেন। কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন দুজনই মেয়ে। আমি আল্ট্রারুম থেকে বের হয়ে হাজব্যান্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়ছিলাম। কিভাবে ওকে জানাবো আমার কান্না দেখে তার আর বুঝতে বাকি নেই কি হয়েছে আসলে। সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার চোখে মুখে বিষাদের ছায়া স্পষ্ট। আমাকে বাড়িতে রেখে সে নিজের বাসায় চলে যায়। তারপর সারাদিন আমাকে কোনো ফোন দেয়নি, যোগাযোগ করেনি। রাতে ভিডিও কল দেয় শুধু মেয়েকে দেখার জন্য, আমার সাথে একটা কথাও বলেনি। আজ সকালে এসেছে, আসার পর থেকে আমার সাথে সে একটাও কথা বলেনি। মেয়েকে নিয়ে খেলাধুলা করলো, মেয়েকে খাওয়ালো, কিন্তু আমার সাথে একটা কথাও বলল না। আমাকে আলট্রা রুম থেকে বের হওয়ার সাথে সাথে বলল তার বাড়িতে যেন কাউকে না জানাই। মনে মনে কষ্ট লাগলো, আজ যদি ছেলে হতো ঠিকই ঢাক ঢোল বাজিয়ে সবাইকে জানাতো। আজ দুদিন ধরে ওর ব্যবহার পুরো চেঞ্জ। আমার সাথে একটা কথাও বলছে না, মনে হচ্ছে বাচ্চাটা ওর না এমন ভাব করছে। আমার শাশুড়ি ওর কানে উল্টাপাল্টা কথা দেয় সব সময়। যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে, কবর জিয়ারত করবে কে, তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার কেউ নেই, তার চারটাই মেয়ের জন্য। আবার আমার সামনে সাধু সাজে। সব মিলিয়ে কাল থেকে আমার মানসিক অবস্থা ভালো না। সবারই একটা আশ্বাস থাকে সন্তান নিয়ে, আল্লাহ যদি না দেয় কারো কিছু করার নেই। আপনাদের বিশেষভাবে বলছি, কেউ বাজে মন্তব্য করবেন না, আমি আমার খারাপ লাগা এখানে শেয়ার করেছি মাত্র। কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না, আমি শুধু আমার হাজব্যান্ডের গোঁড়ামির কথা তুলে ধরেছি। মানুষ হিসেবে সে খারাপ বা এই নিয়ে একটা কথাও বলিনি। আর দয়া করে কেউ পোস্ট কপি করবেন না এবং শেয়ার করবেন না। আর হ্যাঁ, অনেকে বলবেন আলট্রা রুম থেকে আপনি কান্না করতে করতে বের হয়েছেন, এজন্যই আপনার হাজব্যান্ড বুঝে গিয়েছে। আসলে আমাকে ওই অবস্থায় না দেখলেও সে জেনে যেত। আমার মেয়ের যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে, এটা আমাকে খুব কষ্ট দেয়। সেটা যদি নিজের হাজব্যান্ড হয় তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে লাগে। এখন ওর সাথে আমি কিভাবে চলবো? ওর সাথে কথা বলে বুঝিয়ে বলবো, নাকি নিজের মতো নিজে থাকবো? কিভাবে এইসব আজে বাজে চিন্তা থেকে মুক্তি পাবো আমি? আজ 3 দিন আমি রাতে ঘুমাই না, মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বারবার ফোনের দিকে দেখি বাচ্চার বাবা কল দিল কিনা। দেখি কোনো কল আসেনি, আবার বেলকনিতে চলে যাই, বসে থাকি অনেকক্ষণ। গাড়ি দেখি, মানুষের চলাচল দেখি, কখন ফজরের আজান দিয়ে দেয় বুঝতেই পারি না। আমার খুব কম গ্যাপের দ্বিতীয় বাচ্চা কনসিভ হয়েছে। বড় বাচ্চাও ছোট। আমার সারাদিনের ক্লান্তি শেষে যদি হাজব্যান্ডের একটু গলা শুনতে পেতাম, একটু সহানুভূতি দেখতে পেতাম, তাহলে এই প্রেগনেন্সি জার্নির কষ্ট আমাকে ছুঁতেই পারতো না। আমরা মেয়েরা ভালোবাসার কথার কাঙ্গাল। আফসোস, সেটা আমাদের ভাগ্যে কোনোদিন জুটবে না। এভাবেই কবরে চলে যাব একদিন। কন্যা সন্তান এই পৃথিবীতে বোঝা হিসেবে বিবেচিত হয়, আজ আমার সন্তানদের দিয়ে তা প্রমাণ পেলাম। এটা আপুর একটা সত্যি ঘটনা। এই আপুটার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই নামটা বলতে পারলাম না। আপুটার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপু আপনাকে আল্লাহ অনেক অনেক ধৈর্য দান করুক, আর আপনার মতো স্বামী যাতে আর কারো কপালে না জোটে, এটাই বলবো।